বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আরিয়ান রহমান আর আমি হলো এসটিএস এর একজন ছাত্র। আর আজকে আমরা পড়বো ইসলাম শিক্ষা ক্লাস 8 এর। মাশাআল্লাহ। তো আমরা যারা আমাদেরকে সারা বিশ্ব থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের পাঠদানটি একটু এই আনন্দদায়ক করা, এটাই উদ্দেশ্য। বসে বসে বই দিয়ে পড়া আসলে মাথার মধ্যে ঢোকে না, ঠিক না? হ্যাঁ, তো মাথার মধ্যে যেন পড়াটা ঢুকে, ব্রেনে যেন পড়াটা ঢুকে, তো আমরা একটু চমৎকার করে এখানে আলোচনা করে একবার পড়ি, ঠিক না? আচ্ছা, মাশাআল্লাহ। তো যারা আমাদের সাথে দেখছেন ইনশাআল্লাহ যুক্ত থাকবেন। তো আমরা আজকে ক্লাস 8 এর কত বিষয় পড়া জন্য তোমার? 31, 33, হ্যাঁ, 33, ওকে। আমরা লিখতে পারি সংখ্যা। এটা একটু আলাদা। না, লেখা যায়, তুমি রাখো। তো লেখা যাওয়ার কথা, আরো ছোট করে দাও। হজ না? জি। আজকে আমরা আপনাদের সামনে হজ নিয়ে আলোচনা করব। হজ নিয়ে পড়বো। হজ কি? হজ একটা উৎসব বা একটা এক হজ হলো এক প্রকার ইসলামের যে ইবাদত। এক প্রকার না, ইবাদত। হজ হলো ইসলামের যে 5টা বিধান আছে, 5টা রুকন আছে, স্তম্ভ আছে 5টা। কি আছে বলেন তো? 5টা স্তম্ভ আছে। সেই 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। ইসলামের 5টা খুঁটি আছে। কি আছে? 5টা খুঁটি। একটা খুঁটি যদি ভেঙে যায় তাহলে ইসলামটা পড়ে যাবে। ওকে? তো আমাদের জীবনের মধ্যে 5টা বিধান থাকতে হবে। কি থাকতে হবে? এই 5টা বিধান ইসলামের। এই অন্যতম হলো হজ। আজকে আমরা হজ নিয়ে আলোচনা করব। হজ হলো আরবি শব্দ। হজ হলো কি? একটি আরবি শব্দ। এই শব্দটার শাব্দিক মানে শুদ্ধ উচ্চারণ আমার সাথে বলেন। আল হাজ্জু। আল হাজ্জু। আল হাজ্জু। আল হাজ্জু। এটা হলো শুদ্ধ উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, এর আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। তাহলে হজ মানে ইচ্ছা করা। ইচ্ছা করা। আমি ইচ্ছা করলাম, ইচ্ছা করলাম। ঠিক আছে? হাজ্জা ইয়াহুজ্জু, এটাকে আরবিতে বলা হয়। ওকে? তাহলে সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় প্রতিটা শব্দের দুইটা অর্থ আছে। একটা হলো শব্দগত অর্থ, আর একটা হলো এটা ইসলাম কি বলে। যেমন আমি বলি যে আমাদের এই দেশে, যেমন বাংলাদেশ, শোনেন আমার দিকে তাকান। বাংলাদেশ এটা শব্দ না? হ্যাঁ। এই শব্দটার পরিবেশ মানে পরিভাষা মানে কি? পরিভাষা মানে হলো বাংলার দেশ। হ্যাঁ, বাংলাদেশ। মানে এই আমাদের বাংলাদেশের ভূখণ্ডকে বোঝায়। এটা হলো বাংলাদেশ। কিন্তু বলি যদি এই বাংলাদেশের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হবে হলো বাংলা মানুষের বাংলাদেশ। বাংলা দেশ, দুইটা দুই শব্দ, ঠিক না? বাংলা ভাষা আর কি দেশ, এটা শাব্দিক অর্থ। তো এরকমই প্রত্যেকটা জিনিসের একটা শাব্দিক অর্থ আছে, এটা কি আছে? পরিভাষা আছে। আচ্ছা, তো ইসলামিক পরিভাষায় দিন সময় নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। হজ কি? একটি গুরুত্বপূর্ণ আর্থিক আর্থিক ইবাদত। এবং শারীরিক। হ্যাঁ। মানে এটার মধ্যে অর্থও খরচ হবে, আবার কি খরচ হবে? শারীরিক। শারীরিক শারীরিক শক্তিও খরচ হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি তো পরীক্ষা করি আপনার কাছে, বলেন তো দেখি, রোজা রাখতে কি টাকা খরচ হয়? না। নামাজ পড়তে কি টাকা খরচ হয়? কিন্তু না, নামাজ পড়তে কি টাকা খরচ হয়? না। না, এটা হলো শুধু, এগুলো হলো ইবাদত, শারীরিক ইবাদত, ঠিক হ্যাঁ। আছে? আর এটা হলো যে আপনার টাকা ছাড়া মক্কা যেতে পারবেন না, পারবেন? তাহলে টাকা দিয়ে যেতে হবে, ঠিক আছে? টাকা। তাহলে হজ হলো একটি গুরুত্বপূর্ণ শারীরিক এবং অর্থনৈতিক। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করা ও হজের অন্তর্ভুক্ত। ওকে? প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ, ঠিক আছে? একবার। কয়বার? একবার। সে যত ধনী হোক না কেন। তাহলে এরপর যতবার হজ করবে সেটা নফল হিসেবে গণ্য হবে এবং সওয়াবের অধিকারী হবে, ঠিক আছে? হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান ফরমানো। আচ্ছা, এটা হলো বইয়ের যেসব লোক কাবা ঘর পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ হতে ফিরে আসা অবধি
পরিবার বর্গের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ খরচ। তাদের উপর হজ খরচ। মানে কি বুঝতে পেরেছেন? মানে হলো যে আপনি মনে করেন হজে যাবেন, ১ মাস সময় আপনার লাগতে পারে আসা যাওয়া, ঠিক আছে? এই ১ মাস আপনার আসা যাওয়ার খরচ, হজের খরচ, আপনার পরিবার যে বাড়িতে থাকবে তাদের খরচ, এই সব মেইনটেইন করার মতো অবস্থা থাকতে হবে। হ্যাঁ। এবং সুস্থ সবল হতে হবে, ঠিক আছে? এই খরচগুলো যদি আপনি ইয়ে করতেন তাহলে আপনার খরচ। মহিলা হাজি হলে একজন সঙ্গী থাকতে হবে। কিন্তু মহিলা হলে একা একা যেতে পারবে না। মহিলা হলে একা একা কি করতে পারবে না? যেতে পারবে। হজে যেতে পারবে না। তার সাথে একজন সফর সঙ্গী লাগবে, ওকে? সঙ্গী হবেন স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম। মানে তার মাহরাম বলে এটাকে। কি বলে? মাহরাম। মেয়েদের একা একা কোথাও ঘোরা কি না? বৈধ না, ওকে? তারা হলো মাহরামদের সাথে ঘুরবে। ছেলে, বাবা, ভাই, চাচা, মামা ইত্যাদি। সফরসঙ্গীর দায়ভার মহিলা হাজিকেই বহন করতে হবে। হজের ঐতিহাসিক পটভূমি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম। সালাত আদায় ও আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর তৈরি করা হয়, সারা পৃথিবীর মধ্যে সর্বমাঝখানে, একদম মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরের নাম কি? কাবা ঘর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। তার নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। কালক্রমে পবিত্র ঘর জনমানব শূন্য হয়ে পড়ে। একটা সময় ঘরটা একদম খালি হয়ে যায়, খালি হয়ে যায়। সব মানুষ চলে যায়। প্রায় ৪,০০০ বছর আগের কথা। ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বিবি হাজারা ও শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কাবা ঘরের নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। বিবি হাজারা স্বামীকে লক্ষ্য করে বললেন, আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে কেন চলে যান? উত্তরে স্বামী বললেন, আল্লাহর নির্দেশ। বিবি হাজারা বললেন, তাহলে আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক, তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, কি ইমান ছিল দেখেন। হ্যাঁ, বিবি আমার মানে কিছু নাই, ঘর বাড়ি খাবার টাবার কোনো মানুষ নাই। এই ভয়ঙ্কর জায়গার মধ্যে আল্লাহর নবী তার স্ত্রী এবং ছেলেকে রেখে গেলেন। দেখে গেল। শুধু বললেন যে আল্লাহর আদেশ। কি বললেন? আল্লাহর আদেশ। আর তার সাথে সাথে কি বললেন? মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের কোনো ভয় নেই। আল্লাহর আদেশ, আমাদের কোনো কি নাই? ভয় নেই। আল্লাহ ভয় নাই। আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তিনি অবশ্যই বাঁচিয়ে রাখবেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এর এই জন্য যে তারা যেন সালাত কায়েম করে, অথবা তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, ফল ফলাদির ব্যবস্থা করো এবং মানুষের অন্তরকে আকৃষ্ট করে দাও। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এইভাবে বসতি ঘরে ঘরে গেছে সারা পৃথিবীতে, ঠিক আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা আল্লাহ কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর রেখে যাওয়া সামান্য খাদ্য পানি কয়েকদিনের মধ্যে ফুরিয়ে গেল। মা ও শিশু পুত্র ক্ষুধা পিপাসা কাতর। মা হাজেরা, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে খেয়াল রাখতে হবে। মা হাজেরা নিকটস্থ সাফা করার পরে পাহাড়ে উঠে চারদিকে তাকিয়ে দেখেন, আবার মারোয়া পাহাড়ের চূড়ায় উঠে চারিদিকে তাকান, কোথাও কোনো কাফেলা দেখা যায় কিনা, যাতে তাদের নিকট সামান্য পানি নিয়ে পিপাসা কাতর পুত্রের মুখে দেওয়া যায়। কিন্তু কোথাও কোনো জনমানবের চিহ্ন দেখা গেল না। এমনি ভাবে ৭ বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। তারই নির্দেশ স্বরূপ হাজীগণ ওই স্থানে দ্রুত হাঁটেন। মা হাজেরা কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে এসে বিস্ময়ে দেখলেন নিকটেই মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ফোয়ারা বইছে। এই পানির ফোয়ারাই ছিল বিখ্যাত জমজম কূপের উৎস। বিবি হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করিয়ে তার তৃষ্ণা নিবারণ করলেন। নিজেও তৃপ্তসাগর পানি পান করে শুকরিয়া আদায় করলেন। মরুভূমিতে যেখানে পানি আকাশে সেখানে আকাশে পাখি উড়ে দূর হতে তা দেখে কাফেলা এসে জমা হয়। এখানে গল্পটা হলো এরকম, সাফা আর মারওয়া দুইটা পাহাড় ছিল, ছিল। দুইটা পাহাড় আছে, ওকে, আছে হ্যাঁ। এখনো। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা যখন পানির অনেক পিপাসা, বাচ্চা পানি পাচ্ছে না, বুকে দুধ আসছে না, এখন এই বাচ্চা পানি যেন ছটফট করছে, মৃত্যু বরণ করবে এরকম অবস্থা। সে দৌড় দিয়ে সাফায় একবার উঠছে, পাহাড়ে উঠছে, কেন দেখে দূরেই কোনো মানুষ দেখা যায় কিনা। আবার এখান থেকে নামে আবার মারওয়াতে উঠছে। এরকম ভাবে সাফা মারওয়াতে ৭ বার কি করেছেন? উঠছে। একটা সময় এসে দেখেন যে পায়ের কাছের ইসমাঈল আলাইহিস সালাম যে পা ধাক্কা দিয়েছে, এমন করে না পা বাচ্চারা, ওইখান থেকে পানি উঠা শুরু করছে। সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো হ্যাঁ, পানি উঠা শুরু করছে। বিবি হাজরা ইসমাঈলকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করলেন এবং সবাইকে শুকরিয়া আদায় করলেন। আর যখন পানি কোথাও হয় তখন ওখানে পশু পাখি উড়ে। কারা উড়ে? পশু পাখি। পানি দেখলে তখন পশু পাখি উড়ে, কারণ পশু পাখি তো পানি খায়, ঠিক না? হ্যাঁ। পরে অনেক দূরের থেকে পথিকরা, কাফেলা যারা, তারা দেখতে পায় যে কোথায় পাখি আছে। তো যখন তারা পাখি দেখতে পায়, ওই পাখি দেখতে পাইলে পরে তারা মনে করে যে ওখানে কি আছে? পানি আছে, কারণ মরুভূমিতে পানি পাওয়া যায় না, ঠিক না? পরে ওইটা দেখে এখানে মানুষরা এসে বসবাস করা শুরু করেছে। এইভাবে মক্কা নগরী গড়ে ওঠে।
বুঝতে হ্যাঁ। পেরেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে মোহিত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। পুত্র ইসমাঈলকে কোরবানির জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে পরীক্ষা উত্তীর্ণ হলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটি দেখিয়ে তা পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে এই কাবা ঘরকে আবার নির্মাণ করেন। তাহলে দ্বিতীয়বার কারা নির্মাণ করেছেন বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস দুইজনে মিলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। এরপর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজ্জের জন্য আহ্বান করেন। পবিত্র কোরআনে বলেছে আযযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির এবং আপনারা যদি হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে, তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবার কাবা শরীফে আবার তাওহীদপন্থীদের গুণ্য ভূমিতে পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আপন কর্মক্ষেত্রে, আর হযরত ইসমাঈল রয়ে গেলেন মক্কায়। পরবর্তীকালে তিনিও নবী হলেন, মৃত্যুর সময় কাবার দায়িত্বভার অর্পণ করে গেলেন তার আপন বংশধর উপর। কালক্রমে তারা আল্লাহকে ভুলে গিয়ে আবার মূর্তি পূজা শুরু করলো। কাবা গৃহে স্থাপন করলো ৩৬০টি মূর্তি। হজের হজের সময় ইব্রাহিম আলাইহিস সালাম প্রথাগুলো পালিত হতো, তবে তারা মূর্তি পূজা করত। উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশ তখন কাবার রক্ষক ও হজের তত্ত্বাবধায়ক ছিল। ফলে দেশ বিদেশ থেকে তাদের যথেষ্ট সম্মান ছিল। এই বংশে জন্মগ্রহণ করেন কে? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন। মক্কায় অতি অল্প সংখ্যক লোক তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তাদের বলা হতো, দেখছেন তো না, হানিফ একনিষ্ঠ, তারা মূর্তি পূজা না করে এর হজ পালন করতেন। মক্কা বিজয়ের পর মহানবী পুনরায় আবার যে ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ চালু করে গিয়েছিলেন, সেই হজটাকে উনি আবার কি করতেন, মানে ওইভাবে করে পালন করেছেন, আজ যেভাবে পালন করা হয়। তাহলে আপনি পার্থক্য বুঝতে পেরেছেন? বুঝছি। হজের অর্থ আমরা পড়েছি, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, হজের পটভূমি, একটা গল্প যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রেখে গেলেন, কোনো কিছু ছিল না। তা আপনি পরীক্ষা আসলে লিখতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলো লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে করে হজ চালু হয়ে গেল। তারপর হজের ফরজ ওয়াজিব বলবো, আগামী ভিডিও বলে ফেলি আজকে, আপনি পড়েন ইনশাআল্লাহ। হজের ফরজ ওয়াজিব সুন্নত। হ্যাঁ, হজের ফরজ কয়টি বলেন তো? তিনটি। হজের ফরজ কয়টি বলেন? তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। একটা হলো হজের নিয়তে ইহরাম বাঁধা, ওই যে কাফনের মতো করে পেঁচায় যে কাপড়টা বাঁধে ওটাকে ইহরাম বাঁধা বলে। ঠিক আছে, এটা বাঁধতে হবে। হজে আরাফাতের ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করতে হবে। 9 তারিখে কোথায়? আরাফার ময়দানে। হ্যাঁ, 9 জিলহজে আরাফার ময়দানে থাকতে হবে, এটা ফরজ। তাওয়াফে জিয়ারত, হ্যাঁ, জিয়ারতের মানে তাওয়াফ করতে হবে। হজের ওয়াজিবাত হলো, হজের ওয়াজিব কাজ কয়টি? 6টি। ফরজ কয়টি বলেন তো? 3টি। হ্যাঁ, এবার বলেন তো ওয়াজিব কাজ কয়টি? 6টি। আরাফার ময়দানে প্রতিপদানের সময় মুজদালিফা রাত্রি যাপন করবে, শয়তানকে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা, কুরবানি করা, মাথা মুড়ানো বা চুল ছাঁটা। তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজীদের জন্য বিদায়কালীন তাওয়াফ, একে তাওয়াফুল বিদা বলে, অর্থাৎ আসার আগে আবার তাওয়াফ করতে হবে। তাহলে ওয়াজিব কয়টা? 6টা। ওয়াজিব কয়টা? 6টা। হজের সুন্নত সমূহ, হজের সুন্নত হলো 10টা লিখেছে। হ্যাঁ, হজের অনেক সুন্নত নিয়েছে, কয়েকটি উল্লেখ করা হলো। বহিরাগতের জন্য তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ, মানে মক্কায় গিয়ে একবার তাওয়াফ করা, এটা একটা সুন্নত। ওকে। তারপর হাজরা আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা। জিলহজ মাসের 7 তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান, 9 তারিখ আরাফায় দ্বীপ প্রহরে খুতবা প্রদান, 11 তারিখে মিনায় খুতবা দেওয়া। এই খুতবা দেওয়াটাও কি একটা সুন্নত, মানে এই যে মসজিদে যে ইমাম সাহেব আরবিতে খুতবা দেয়, ওইটা। 8 জিলহজ্জে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা, মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে 9 হিজর ফজর পর্যন্ত অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 9 জিলহজ্জে সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা দেওয়া, সম্ভব হলে আরাফাতে গোসল করা। ওকে। আচ্ছা, ইহরাম বাঁধার আগে গোসল করা, মুজদালিফা রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা দেওয়া। জিলহজ মাসের 11-12 তারিখে কঙ্কর নিক্ষেপ রামি বলে, ঠিক আছে, এর জন্য মিনায় রাত্রি যাপন করা। জিলহজের 11, 12, 13 তারিখে কর্মধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। এই হলো হজের কি সুন্নত। তাহলে আমরা সুন্নত 10টি শিখলাম, ওয়াজিব শিখলাম 6টি, আর ফরজ কয়টি? 3টি। মাশাআল্লাহ, হজ পালনের নিয়ম, তাহলে এটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের এই যে আলোচনা করলাম, আমাদের অনেক শিক্ষার্থীর ব্রেন অনেক দুর্বল, আমরা ক্লাসে পাঠ বুঝি না।
তো আলহামদুলিল্লাহ এরকম ভাবে পড়লে একটু আলোচনা করে দাঁড়িয়ে সুন্দর দেখে তো পড়াটা বুঝে আসে। এই জন্য আর কি মূলত আমরা এইভাবে পাঠটা পড়লাম। তো যারা দেখেছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের ক্লাসটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।